এভরিওয়ান, তো আজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে দিন। আর এই ভালোবাসার দিনে আমি একটু দেখো সাজুগুজু করে নিয়েছি, তবে এই ভালোবাসা দিন উপলক্ষে নয়, আছে আজকে আমাদের একটা নিমন্ত্রণ, তো সেই উপলক্ষে। তো এই যে দেখো, বর দিয়েছে একগুচ্ছ গোলাপ, ভালোবাসা। তো এগুলো আনতে বলেছিলাম, চুলে লাগাবো তাই। খুব ইচ্ছে হলো যে আজকে একটু চুলের খোপাতে আমি গোলাপ লাগাবো। ভালোবাসার দিনে একটু ভালোবাসার ফুলটাই লাগাই। তোমরা বেশিরভাগটাই দেখবে আমি বেশিরভাগই চুলটা খোলা রাখি কোনো কোথাও, মানে কোনো অনুষ্ঠানে গেলে। তো আজ খুব ইচ্ছে হলো, আর খুব জোর হলে জ্যাবরেল লাগাই। তো আজকে বরকে বললাম যে একটু গোলাপ নিয়ে আসতে। আমি একদম রেডি হয়ে আসি, তারপরে তোমাদেরকে বলছি যে কিসের অনুষ্ঠান আছে আর কোথায় যাচ্ছি। তো চলো, পরে দেখা হচ্ছে। আমি রেডি, আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে দেখো, এই গোলাপ লাগাতে গিয়ে আমার পুরো নাজেহাল অবস্থা। তো চলো, এটা হলো আমার ফুল লুক আজকে। ও আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে যাচ্ছি আমরা রিসেপশন পার্টিতে। আর রিসেপশন পার্টিটা হচ্ছে আমার বরের বন্ধুর। আরে এই যে দেখো আমাদের দুজন, হেভি 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 আজকে আমাদের নাইস নাইস ভালোবাসার দিনের আজকে সাজুগুজু রিসেপশন পার্টির জন্য। নাইস। তো এরপরে দেখো, আমরা এখন চলে এসেছি, আর সবাই মিলে যেই গিফটটা কেনা হয়েছে তো সেটাই এখন আমাকে দেখাচ্ছিল। তো গিফটটা বেশ ভালোই লেগেছে আমার। টার্সেলের সাথে একটা লকেট ছিল পানপাতা ডিজাইনের। তো তোমাদের কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, রাস্তার মধ্যে আমরা গিফট দেখছিলাম, কারণ ভেতরে গেলেই তো নতুন বউকে দেওয়া হয়ে যাবে, তো সেই কারণে। তো দেখো, এখন আমরা ভেতরে যাচ্ছি, আর প্রথমেই চোখ পড়ে গেল ডিজের দিকে, আর সবাই তো নাচ করা শুরু করে দিয়েছে। তো চলো এখন নতুন বউকে দেখতে যাই। আর নতুন বউকে আমরা দেখেওছি আর এমনিও ভালো করেও চিনি। তো আজকের এই সুন্দর দিনে কেমন লাগছে সেই কারণে কিন্তু আরো দেখতে যাওয়া। তো এখানে এসে দেখলাম ও এখন ফটোশুট করছিল, আর এখানে আমরা সবাই ওয়েট করছিলাম যে কতক্ষণে ফাঁকা হবে আর আমরা যাব। মঞ্চে আমরা দাঁড়িয়ে গেছি, মঞ্চে মঞ্চে দাঁড়িয়ে গেছি, বউ নাই আরে এই যে বাকিরা এদিকে। তো আমাদের তো ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে নতুন বউয়ের সাথে, আর এখন চলে গেছে বাকিরা ছবি তুলতে। এরপরে দেখো প্যান্ডেলটা কত সুন্দর লাগছিল, আর এরকম প্যান্ডেল কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে এখন। তো বেশ ভালো লাগছিল, আর বাইরে কিন্তু প্রচুর জোরে জোরে গান বাজছিল, যেই কারণে তোমাদেরকে আমি পরে ভয়েসগুলো দিচ্ছি। এরপরে দেখো, এখন আমরা চলে এসেছি কফি খেতে, আর সত্যি বলতে কফিটা খেতে কিন্তু দারুণ লাগছিল। আর আমরা এতটাই দেরি করে আসি যে ফুচকাই শেষ হয়ে যায়। তো যেই কারণে ফুচকা তো শেষ হয়ে গেছিল। আর আমরা কখন এসেছি জানো তো? আমরা এসেছিলাম 10টার সময়। কারণ আমরা প্রত্যেকবারই বলি যে তাড়াতাড়ি যাব, কিন্তু সবাই মিলে আস্তে আস্তে ওই ঠিক 10টাই বেজে যায়। আর এখানে আমি করছিলাম ভিডিও, আর বাকিরা ভেবেছিল ছবি তুলছি। ওই জন্য দেখো কত সুন্দর করে রিয়াকশন দিয়েছিল ছবি তোলার জন্য। এরপরে দেখো, এখন চলে এসেছিলাম আমরা খাবারের এখানে, আর প্রচণ্ড ভিড় ছিল। তো অনেকক্ষণ বসে থাকার পর কিন্তু আমরা তো একটা জায়গা পাই, আর এখন দেখো আমরা ভিড়ের ঠেলাঠেলি খেতে খেতে এখন চলে এসেছি খাবার খেতে। প্রচুর খেয়ে নিয়েছে ওরা, প্রচুর খেয়ে নিয়েছে, দেখো এরা খেয়ে নিয়েছে প্রচুর, খেয়ে দিয়ে আবার বসেছে খেতে। বাকিদের সাথে তো মজা টজা করে এখন আমরাও বসে পড়েছি দেখো খেতে। আর মেনুতে কি কি ছিল চলো তোমাদেরকে দেখাই। যেমন ছিল লেবু, স্যালাড, সস, চিকেন স্যাটে, নানপুরি, চানা মশলা, সাদা ভাত, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ভেজ ডাল, বাদাম কাতলা, ফ্রাইড রাইস, চিকেন কষা, সাথে অনেক কিছু ছিল আরো। এরপরে দেখো নতুন বর বউ চলে এসেছিল সবাইকে দেখতে যে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছে কিনা। আর খাওয়ার আসতে একটু দেরি হওয়ায় আমি এখানে বসে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এরপরে গল্প করতে করতে দেখো চলে এসেছিল চিকেন শাটে। এরপরে শেষ পাতের জিনিসটা দেখো ভীষণ কিউট লেগেছে আমার কাছে। এটা হলো মাটির ঘর, তার মধ্যে আছে মুখ শুদ্ধি। আমার তো ভীষণই ভালো লাগছিল। আর সাথে ছিল ঠান্ডা দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। তো এখন আইসক্রিম খেতে খেতে এখন আমরা চলে আসলাম খাবারের ওই দিকটা থেকে, যেখানে বউ বসেছিল। আর এখানে দেখো মোটামুটি অল্প কজনই লোক ছিল, বাকিরা সব ওই নাচ যেখানে হচ্ছে সেখানে চলে গিয়েছে। তো এখনই আমরা বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার পথে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম সবার নাচ দেখার জন্য। আর এখন বাজে 12টা। তো বেশিক্ষণ আমরা দাঁড়াইনি, ওই একটুখানি দাঁড়িয়েছিলাম, কারণ অনেকটা রাত্রি হয়েছে, বাড়ি যেতে হবে। আর জানো তো, যখন আসলাম তখন কিন্তু ঠান্ডা লাগছিল না, এখন এই খাওয়া দাওয়ার পরে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো এরপরে দেখো এখন চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে দেখো আমার ড্রেসিং টেবিলের অবস্থাটা। কোথাও একটা যাওয়ার হলে ড্রেসিং টেবিলের অবস্থা এত খারাপ হয়ে যায়, মনেই হয় না যে আর কোথাও যাই ঘুরতে। তো চলো এগুলোকে সব গোছাতে হবে সকালবেলায়।
তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো সবাইকে টাটা, বাই।